আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব কিভাবে সামারি লিখতে হয়। খুব সহজ পদ্ধতিতে আমরা একটি সামারি লিখব। তো আমরা এই সামারিটি যদি মুখস্থ করি তাহলে আমরা প্রায় এই ফরম্যাট দিয়ে আমরা অনেকগুলো সামারি লিখতে পারবো ইনশাল্লাহ। তো সামারিতে আমরা প্রথমে লিখব দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এখানে ডট 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 লিখছি আমি। এখানে আমরা দেব যে সম্বন্ধে প্যাসেজটি আসবে সেই প্যাসেজের নামটি দেব। মনে করেন যে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর বা বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কে একটি ইংরেজি প্যাসেজ আসছে। তো আমরা লিখব দিস ইজ, সাপোজ কাজী নজরুল সম্পর্কে আসছে, তাহলে আমরা দেব দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট কাজী নজরুল ইসলাম। এই গ্যাপের জায়গায় কাজী নজরুল ইসলাম লিখব। এরপর হি অর শি ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে জন্ম, সাল ও স্থান দেব এইখানে, ঠিক আছে? যদি বেগম রোকেয়া সাখাওয়াত হয় সে মেয়ে, তাহলে শি দেওয়া লাগবে। যদি কাজী নজরুল ইসলাম হয় তাহলে কাজী নজরুল ইসলাম একজন ছেলে, সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। অর্থাৎ হি অর শি ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে যে জন্মস্থান ও জন্মসাল সেইটি লিখব আমরা। এরপর আমি ডট ডট লিখছি 2 লাইন নিচে। এই 2 লাইন আমরা প্যাসেজ থেকে 2টি লাইন, গুরুত্বপূর্ণ লাইন তুলে দেব। এরপর লেখা আছে দ্য গ্রেট ম্যান অর ওম্যান অফ অল টাইম হ্যাড ডাইড, প্যাসেজ থেকে মৃত্যুস্থান ও মৃত্যুসাল দেব। যদি মেয়ে হয় তাহলে ওম্যান, আর ছেলে হলে ম্যান ব্যবহার করব। সর্বশেষ আমরা দেব ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। এইভাবে আমরা যদি এই সামারিটা লিখি তাহলে মোটামুটি 10-এর মধ্যে এসএসসিতে এই সামারিতে 10 মার্কস থাকে। 10-এর মধ্যে আমরা প্রায় 8-9-এর মধ্যে মতো পাবো। এইচএসসিতেও ভালো মার্কস পাবো। এছাড়াও এই প্যাসেজটি আমরা জেএসসি, এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন বিভিন্ন চাকরির পরীক্ষায়ও সামারি রিটেন আসে, সামারি লিখতে বলা হয়। সেক্ষেত্রেও আমরা এই সামারিটি যদি এই ফরম্যাটে ব্যবহার করি তাহলে আমরা 2-1 মার্ক কম পাবো, অর্থাৎ ফুল মার্কসেই পেতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।